সিরিয়ার একজন মা, অটল কারে বলে দেখেন, সিরিয়ার একজন মা, তার তিনখানা সন্তান, তিনটাই হলো হাফেজে কোরআন। কয়টা? তিনটা। এই তিন হাফেজে কোরআন যুদ্ধের দামামা বেজে গেছে। এই তিনজন হাফেজে কোরআনরা তারা মায়ের কাছে চলে এসেছে, মাগো আমাদের তো আব্বা বেঁচে নাই, আমাদের আব্বা বেঁচে নাই, আমরা যুদ্ধের ময়দানে যাব। খুব ভালো করে শোনেন, যুদ্ধের ময়দানে যাব, আমরা চাই দুই ভাই আমরা যুদ্ধের ময়দানে যাব, আর এক ভাই আপনার কাছে থাকবে, কারণ আপনাকে দেখবে কে? যুদ্ধের দামা বেজে গেছে, খ্রিস্টানদের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে, আমরা যুদ্ধের ময়দানে সামিল হব। মা জননী বলে, বেটারা, এ আমার কলিজা টুকরা সন্তানেরা, আমি আমার মায়ের পেটে গর্ভে যখন ছিলাম, ওই মায়ের গর্ভের ভিতরে, মায়ের হেমের ভিতরে, যেখানে আলো ছিল না, বাতাস ছিল না, খাদ্য ছিল না, পানি ছিল না, ওই জায়গায় যদি আল্লাহ আমাকে তিল তিল করে আমাকে বড় করতে পারে, তাহলে পরে আজ পৃথিবীর জমিনে এখানে আলো আছে, বাতাস আছে, খাদ্য আছে, পানি আছে, সেই আল্লাহ কি আমাকে দেখতে পারে না? কলিজার টুকরা সন্তানেরা, যা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় চলে যাও, আমাকে দেখবার কথা ভাববি না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। যুদ্ধের ময়দানে চলে গেলেন, তিন হাফেজে কোরআন, তিনখানা লাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে রোম দেশের সঙ্গে যুদ্ধ চলছে, খ্রিস্টানদের সঙ্গে। রোমান সৈন্যরা তুমুল যুদ্ধ চালাচ্ছে, তিন হাফেজে কোরআন চলে গেল। তিনবার তারা নারা দিলেন, তিন হাফেজে কোরআন বললেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনবার যখন তারা নারা দিলেন, এই আল্লাহু আকবারের ধ্বনিতে রোমান সৈন্যরা সকলে থমকে গেল, সকলে চমকে গেল। থমকে যাওয়ার পরে ওই রোমান সৈন্যরা তাদের সামনে গিয়ে লাঙ্গা তরবারি একটা করে তোলে, আর ওই সময় যখন তাদের দিকে নিক্ষেপ করে, তারা দেখতে পায় যে শত শত তরবারি তাদের দিকে নিক্ষেপ হয়ে যায়। তরবারি তোলে কয়টা? তরবারি তোলে এক একটা হাফেজ কয়টা করে? একটা করে। আর যখন পরে বললাম কতটা করে, শত শত তরবারি তাদের দিকে নিক্ষেপ হয়ে যায়। সামনে যারা ছিল কচুকাটা মতো হয়ে গেল, পিছনে যারা থাকলো রোমান সৈন্যরা কোনো রকমে জীবনটা পালিয়ে নিয়ে বাদশার দরবার হাজির হয়ে গেল। বাদশা, যা বানা, আমরা আর যুদ্ধের ময়দানে যাব না, আর যুদ্ধের ময়দানে যাব না, যুদ্ধ করব না। বলছে বাদশা, বলে কারণ কি? বলে কারণ হলো একটা, তিন যুবক আসলো, দেখলাম তারা নারা দিল। কি তারা নারা দিল? ওই আওয়াজে আমরা থমকে গেলাম, আমরা ভয় পেয়ে গেলাম। শুনে রেখে দেন আপনারা, কামান ফাটালে যা আওয়াজ হয়, বোমা ছুড়লে যা আওয়াজ হয়, বন্দুক ছুড়লে যা আওয়াজ হয়, এই আওয়াজের থেকে মানুষ যত না ভয় পায়, ইসলামের বিরোধী যারা থাকে, এই আল্লাহু আকবারের ধ্বনিতে তাদের অন্তরে আরো বেশি আঘাত এনে দেয়, তারা ভয় পেয়ে যায়। বাইরে আমার তিন হাফেজে কোরআন যখন নারা দিলেন, এই তাকবীরের ধ্বনির আওয়াজে তারা ভয় পেয়ে গেল। তাই বাদশার কাছে বলছে, বাদশা জাহাবানা, আমরা ওই নারা শুনে ভয় পেয়ে গেলাম, আর ভয় পাওয়ার পরে দেখলাম তারা আসলো আমাদের সামনে, তরবারি তোলে একটা করে, কিন্তু যখন তরবারি পড়ে দেখলাম শত শত তরবারিটা আমাদের দিকে নিক্ষেপ হয়ে যায়। বলছে কোনো কথা হলো নাকি? তরবারি তোলে একটা আর পরে শত শত, তারা কি জাদুঘর নাকি?
ভাইরা আমার ওই সময় বলে, জানি না বাদশা বলে, আমার কৌশল তোমরা কি ভুলে গেছ? আমি বাদশা যখন যার সঙ্গে পারি না, যে দেশের সঙ্গে পারি না, যারা ভালো যুদ্ধ করে রাতের অন্ধকারে তাদের বন্দি করে নিয়ে এসে আমি বাদশা আমার কাছে তাদেরকে আমি একটা একটা করে কতল করি। তোমরা কি ভুলে গেছো? চলে যাও, রাতের অন্ধকারে চলে যাও, ওই 3 যুবককে বন্দি করে নিয়ে আসো, আমি বাদশা আমার কাছে নিয়ে আসো, ওদেরকে একটা করে শিরচ্ছেদ করে। ভাইয়া চলে যাচ্ছে নাকি? কই চলে যাচ্ছে না, আলোচনা হবে না, হবে না। আকড়া আসলে সারা সন্ধ্যা থেকে তো বসে আছেন, আর কত বসে থাকবে? এখন আলোচনা শুনবেন আপনারা? দেখি পিক আপ নারে তাকবীর, আওয়াজের বেলা ঠিক আছে, তাতে খুব তাতে বেশ, হ্যাঁ, কিন্তু শোনার বেলায় আমি চাই বিশ্বাস করুন, একটু শোনেন। অটল কারে বলে? আল্লাহকে রব বলে মানা কারে বলে? এত সময় যে তাফসির করলাম যে এর উপরে অটলটা, এই মূল থিমসটা একটু নিয়ে যান। আর যদি বলেন ওই যে দোয়া করে দেন, আমি তো বেঁচে যাই, আমি তো এখানে ছাড়লে, এই গাড়ি ছাড়লে, আমি আমার 11:30 থেকে টাইম ছিল, কোনো কারণবশত আমাকে পিছিয়ে দেওয়া হলো। তো যাই হোক, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না? একজন বলেন অন্তত কষ্ট পাচ্ছেন, তাকে দোয়া করে দিই। আলোচনা চলবে এখন 10 মিনিট ইনশাআল্লাহ। আরে দেখবে বাইরে আমার শুধু তাই নয়, এই 3 হাফেজে কোরআনকে রাতের অন্ধকারে ধরে নিয়ে আসতে বলা হলো। শোনেন, যখন তাদেরকে বন্দি করে নিয়ে চলে আসা হলো, রোমান সৈন্যরা রাতের অন্ধকারে গিয়ে দেখে যে 3 যুবক যে তাঁবুর ভিতরে আছে, ওই তাঁবুটা ঘেরাও করে নিলেন। ওই তাঁবুটা ঘেরাও করে নেওয়ার পরে ওই সময় তাঁবুটা ঘেরাও করার সময় দেখেন ওই তাঁবুর ভিতরে আরো 10-12 জন সঙ্গী সাথী আছে। এই 10-12 জন সঙ্গী সাথী সহ 3 হাফেজে কোরআনকে বন্দি করে নিয়ে এসে বাদশার দরবারে হাজির করা হলো। সকাল হয়ে গেল, রাজ দরবার খোলা হলো। যখন ওই সময় বাদশা বলে, এই 3 হাফেজে কোরআনকে আর 10-12 জন সঙ্গী সাথীদেরকে রাজ দরবারে নিয়ে আসো। সকাল হয়ে গেল, রাজ দরবার খোলার পরে 3 হাফেজে কোরআন আর 10-12 জন সঙ্গী সাথী সহ রাজ দরবারে হাজির করা হলো। বাদশা ওই সময়, রোমান বাদশা জিজ্ঞাসা করে, এই যুবকেরা, তোমাদেরকে বন্দি করে নিয়ে আসা হয়েছে কেন? তোমরা জানো কি? বলে না। বাদশা বলে, দেখো দেখো, আমার যে 2টা গেট, ডান সাইডে একটা গেট আছে, দেখো এন্ট্রি গেট, প্রবেশদ্বার, বাম সাইডে একটা গেট আছে, ওই গেটটা দেখো বাহির হওয়ার এক্সিট, বাইর হওয়ার দ্বার। অতএব আমি বাদশা আমার দরবারে আসলাম, অথচ আমার কথা শুনলো না। এখান থেকে সে বাইর হতে পারবে না, তবে এখান থেকে বাইর হতে পারবে, তার দেহ আলাদা হবে, মাথা আলাদা হওয়ার পরে এখান থেকে বার হতে পারবে। আর আমি বাদশা, যারা আমার কথা মেনে নেবে, এই দ্বার থেকে প্রবেশ করবে, দরজা গেট থেকে প্রবেশ করার পরে আমি বাদশা যদি আমার কথা মেনে নাই, এই দরবার থেকে আমার এই দ্বার গেট থেকে বার হবে, সসম্মানে বার হবে। অতএব তোমাদেরকে বন্দি করে নিয়ে এসেছি কিসের জন্য জানো? বলে না। তোমরা যদি, বাদশা বলে, আমার কথা যদি না মেনে নাও, তোমাদেরকে শিরচ্ছেদ করা হবে। বলছে, কি আপনার বক্তব্য? বলছে, বক্তব্য হলো, তোমরা 3 ভাই, তোমরা যুদ্ধের ময়দানে যখন তোমরা প্রবেশ করলে, কি নারা দিয়েছ, আর আমার সৈন্যরা ভয় পেয়ে গেছে, আর তোমরা নাকি তরবারি একটা করে তুলেছ, আর শত শত তরবারি নিক্ষেপ হয়েছে। বলে, কই আমরা তো জানি না। বলছে, হ্যাঁ, আমার সৈন্যরা কি মিথ্যা কথা বলছে? ভাই একটু শুনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য এখানে কি বলেছে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিয়ে মুমিনদের আল্লাহ সাহায্য করে। বাইরে আমার ওই সময় ওই হাফেজে কোরআন না বলে, আমরা অন্য কোনো নারা দিই নাই,
আমাদের প্রভু আমাদের মালিক আল্লাহর নাম নিয়েছি। ওই সময় তারা বলে, রোমান সৈন্যরা বলে, বাদশা জাহাপানা যাই হোক, আমরা সেই সময় থমকে গিয়েছিলাম। এই আওয়াজটা শুনবার পরে বাদশা বলে, সব কথা ছেড়ে দিলাম, তোমরা মুহূর্তে যদি তোমরা ঈমানটা ছেড়ে দিতে পারো, ইসলামটা যদি পরিত্যাগ করতে পারো, তাহলে পরে আমি বাদশা জানিয়ে দিলাম তোমাদেরকে সসম্মানে এখান থেকে বাহির করা হবে। একথা শুনবার পরে তিনি হাফেজে কোরআন বলেছিল বাদশা জাহাপানা ওই রাজদরবারে ওই সময় তারা দীপ্ত কণ্ঠে জানিয়েছিল, রে বাদশা জাহাপানা, আমরা তিন ভাই দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলাম আমাদেরকে মরণের ভয় দেখাবেন না, আমরা মরণের ভয় করি না, একমাত্র ভয় পাই আমাদের আল্লাহ। আমরা মরণের ভয় করি না, মরণের ভয় দেখাতেই আসবেন না। এ কথা শুনবার পরে রোমান বাদশা বলে, তাহলে শুনে রেখে দাও, তোমরা যে তিন ভাই আল্লাহর কথা বলছো ঠিকই, তোমাদের রবের কথা বলছো ঠিকই, কিন্তু এখন তোমাদের বাঁচাবে কে? আমি শুধু একবার অর্ডার করব, তোমাদের শিরচ্ছেদ করা হবে। বলছে বাদশা, সেটাও আমাদের ভালো, কিন্তু যত সময় পর্যন্ত আমাদের দেহে মাথাটা থাকবে, যত সময় পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকবে, যত সময় আমাদের দেহে জান থাকবে, তত সময় ঈমানের কলেমা আমরা ছেড়ে দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত সময় পর্যন্ত আমাদের ঈমান, তত সময় পর্যন্ত আমরা ইসলাম ছেড়ে দেব না। বাদশা দেখলো শুধু সুম্মাস্তাকিম কারে বলে দেখেন, অটল কারে বলে দেখেন। ওই সময় তিন হাফেজে কোরআনের কথা শুনে বাদশা বলল, না, এর তো মরণের ভয় নেই, তাহলে এক কাজ করো। বলছে, শোনো তিন হাফেজে কোরআন, তোমরা তো তিন হাফেজে কোরআন, মুসলিমদের কোরআনের হাফেজ বলে, হ্যাঁ, তোমাদের সম্পর্কে সমস্ত তথ্য আমি নিয়েছি, সব ডিটেলস নিয়েছি। তোমরা হলে মুসলমানদের পক্ষে তিন হাফেজে কোরআন, তোমাদের বাবা বেঁচে নাই বলে, হ্যাঁ, বলে তোমাদের কেবল একজন বুড়ি মা বেঁচে আছে বলে, হ্যাঁ, বলে তোমরা হলে অসহায় দুর্বল, তোমাদের মা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই বলে, হ্যাঁ, বলে তোমরা গরিব মানুষ বলে, হ্যাঁ, বলে তবে শুনে রেখে দাও, তোমরা যদি আমার এই কথাটা মেনে নিতে পারো, ইসলাম যদি ছেড়ে দিতে পারো, ঈমানটা যদি পরিত্যাগ করতে পারো, তোমাদের তিন ভাইয়ের নামে আমি রোম দেশের ভিতরে, তোমরা এখনো তো বিবাহ করো নাই বলে, না, বলে আমি রোমান বাদশা তোমাদের রোম দেশের ভিতরে তোমাদের তিন ভাইকে তিনজন সুন্দরী রমণী দেব, যাদের তোমরা পছন্দ করবে, এই তিন সুন্দরী রমণীর সঙ্গে তোমাদের বিবাহ দেব। বলো বলো বলো, একবার তোমরা বলো রাজি আছো নাকি? বলেই বলছো, ও তোমরা খাওয়াবে কি করে, তোমরা তো গরিব মানুষ। যাও, শুধু বিবাহ দেব তাই নয়, তোমাদের তিন ভাইকে আরো তিন ভাইকে আমি তিনখানা রাজ্য লিখে দেব, এক একটা ভাইকে আমার রোম দেশের ভিতরে এক একটা রাজ্য লিখে দেব। এই অফার পেয়ে তিনটে সুন্দরী রমণী আর তিনটা রাজ্য, এই পেয়ে তারা ঈমান ইসলাম সব ছেড়ে দিলেন। কি বলে, ছাড়লো ছাড়লো ছাড়লো। বাইরে আমার দেখেন, ওই সময় তিন হাফেজে কোরআন দীপ্ত কণ্ঠে বলে উঠল, রে বাদশা জাহাপানা, আপনি আমাদের লোভ দেখাবেন না, আমরা লাভ ভালো বুঝি, লসও ভালো বুঝি। আপনি যে আমাদের তিনখানা সুন্দরী রমণীর কথা বললেন, আপনি যে আমাদের তিনখানা রাজ্যের কথা বললেন, ঈমানটা ছাড়লে পরে একটা করে রাজ্য পাবো বলে, হ্যাঁ, বলে আমার আল্লাহর ঘোষণা হলো যে সব থেকে যদি কম ঈমানও আমি রাখতে পারি, শুনে রেখে দেন বাচ্চা, জান্নাতের ভিতরে আমি একটা রাজ্য সমান জায়গা পাবো না। যাদের সব থেকে কম ঈমান, শুনে রেখে দেন, সব থেকে কম ঈমান একটা দেশ সমান জায়গা পাবে
না, একটা পৃথিবী সমান তাও নয়, 5টা পৃথিবী তাও নয়, 10টা পৃথিবী সমান জান্নাতে জায়গা পেয়ে যাব। সব থেকে যে বেশি ঈমান রাখতে পারলো তার জন্যে না, সব থেকে যার কম ঈমান, সব থেকে যার কম ঈমান থাকবে জান্নাতের ভিতরে মিনিমাম 10টা পৃথিবী সমান জান্নাতে জায়গা পাবে। একটু আস্তে করে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না? ওই সময় তিনি হাফেজে কোরআন বলেছিল, রে বাচ্চা যা বানা, ঈমান যদি সব থেকে কম হয় 10টা পৃথিবী সমান জান্নাতে জায়গা পাবো। আর জান্নাতের ভিতরে হুর পাবো কয়টা করে জানেন? আপনি তো আমাদের একটা করে সুন্দরী রমণীর কথা বলছেন, যার জন্ম আছে মৃত্যু আছে, কিন্তু জান্নাতের ভিতরে হুর যার কোনো সুখ শান্তির কোনো শেষ নাই, আর মৃত্যুও নাই, মৃত্যু নাই, আনন্দ উপভোগের শেষ নাই, এমন সুন্দরী এমন হুর আল্লাহ জান্নাতের ভিতরে দেবে। 1টা, 5টা, 10টা, 20টা, 50, তাও না কয়টা? 70টা। জোরে বলবেন না? বলছে 1টা নয়, 2টা নয়, 70টা জান্নাতে হুর পেয়ে যাব বাদশা। তাহলে ঈমান রাখলে তো আমি 70টা মিনিমাম পাবো, আর ঈমান চাললে মাত্র কয়টা? তাহলে কি আমি একটা নেব না 70টা? আমি একটা রাজ্য নেব না 10টা পৃথিবী সমান মিনিমাম? রে বাচ্চা যা বানাব, আমাদেরকে লাভ দেখাতে আসবেন না, আমরা লাভ ভালো বুঝি, লসও ভালো বুঝি। বাদশা জাহাপানা শুনে রেখে দেন, অতএব আমরা এই আমাদের জান যত সময় আছে ঈমানের কলেমা ছেড়ে দেব না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় বলতে লাগলেন, বাদশা বলেন, এদের দিয়ে আর হবে না, এরা মরণের ভয় করে না, অর্থের লোভে পড়ে না, নারীর লোভে পড়ে না, এরা ঈমানওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। বলছে আর দেরি করা যাবে না, জল্লাদকে ডাকো। জল্লাদকে ডাকা হলো। জল্লাদ মানে জানেন তো, আগেকার রাজদরবারে যারা ব্রেকফাস্ট করাতো নাকি, যারা ডিনার করাতো, তাহলে যারা লাঞ্চ করাতো, হ্যাঁ গুড, যারা কি করতো, শিরোচ্ছেদ করে দিত, কতল করে দিত। জল্লাদকে ডাকো। জল্লাদকে ডাকা হলো। বাদশা বললেন, রে জল্লাদ, এই 3 ভাইকে লাইনে দাঁড় করাও। শুধু অটল কারে বলে দেখেন, অচল কারে বলে দেখেন। এই সোনা মানিক রে, তোমাদের এত ভালোবাসি হয় না সোনা? তোমরা বাপ হও, আব্বা হও, কথা বলে না সোনা মানিক? বস বস। বাইরে আমার অসুবিধা হচ্ছে না তো? আপনার আলোচনা চলবে সারা রাত? হ্যাঁ, আমি কালকে যেন মাহফিল না করতে পারি, চেষ্টা করছি। আওয়াজ তাহলে আমি দেখবো আরো একবার পিক আপ ঠিক আছে না কমে গেছে? নারে তাকবীর, পিক আপ তো সেই নারে তাকবীর। বাইরে আমার ওই সময় 3 হাফেজে কোরআনকে লক্ষ্য করে বাদশা বলে, এই হাফেজে কোরআন না মুসলমানের যুবকেরা দাঁড়িয়ে যাও, লাইনে দাঁড়াও। লাইনে দাঁড় করা হলো। দাঁড় করানোর পরে ওই সময় জল্লাদকে বললেন, রে জল্লাদ, এদের সঙ্গে যে 10-12 জন সঙ্গী সাথী আছে না, এই 10-12 জন সঙ্গী সাথীদেরকে একটা একটা করে কতল করো। এরা লাইভ দেখুক, সরাসরি দেখুক, দেখে হয়তো বা এদের মনে একটু ভয় জাগবে। একটু যদি ভয় লাগে, তারপরে যদি ঈমানটা ছাড়ে, এরা আসলে শুনে ভয় পায় না, দেখে যদি ভয় পায়, এই 10-12 জন সঙ্গী সাথীদেরকে রে জল্লাদ একটা একটা করে কতল করো, এরা দেখুক। 3 ভাইকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। জল্লাদ চলে আসলো নাঙ্গা তরবারি নিয়ে, একটা একটা করে
10-12 জনকে শহীদ করে দিল। এই 10-12 জন সব শহীদ হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 10-12 জন শহীদ হয়ে গেল। সামনে দিয়ে রক্তর ঝরনা বয়ে যায়। 3 হাফেজে কোরআন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে আর কান্না করে রবের দরবারে। এই অবস্থা দেখে বাদশা বলে, এই তো বুঝি ভয় পেয়ে গেছে, এই তো দেখলাম মনে হয় ভয় পেয়েছে। এদেরকে ডাকো ডাকো ডাকো, এরা এবার বুঝি ইসলামটা ছেড়ে দেবে, ঈমানটা পরিত্যাগ করবে। এই তো এরা ভয় পেয়ে গেছে। এবার 3 ভাইকে ওই সময় আপনার বাদশা ডাক দিলেন, এই যুবকেরা, এই তো তোমরা কান্না করো, এই তো তোমাদের চোখের পানি মনে হয় তোমরা ভয় পেয়ে গেছো। এবার বুঝি ঈমানটা ছেড়ে দেবে, এবার বুঝি ইসলামটা ত্যাগ করে দেবে। ওই সময় বাদশাকে লক্ষ্য করে 3 হাফেজে কোরআন তারা বলেছিল, রে বাদশা জাহাপানা, আপনি কচু বুঝেছেন, আপনি বুঝতে পারেন নাই। আমরা মরণের ভয় পাই না, আর মরণের ভয়ে কান্নাও করি না। বলে তবে তোমরা কাঁদো কেন? বলে আমরা কাঁদি আমার মাওলার দরবারে, আমার রবের দরবারে। বলে আমরা দেখতে পাই এই 10-12 জন সঙ্গী সাথীদেরকে আপনারা, এই যে আপনি এদেরকে অর্ডার দিয়ে একটা একটা করে আপনি শিরচ্ছেদ করেছেন, এরা শহীদ হয়ে গেছে। এই 10-12 জনেরা আমাদের সঙ্গে বলতো, যেখানে যেতাম ভালো কাজে আমাদের সঙ্গে যেত। আমরা যদি 2 রাকাত নামাজ পড়তাম, এক্সট্রা নফল নামাজ, এরা 4 রাকাত নামাজ তারা পালন করত, 4 রাকাত পড়তো তারা। আমরা যদি যা কিছু করতাম এরা ডবল করত। তাদের জিজ্ঞাসা করা হলো, আমরা যা করি তোমরা ডবল করো কেন? বলে এই কারণে আমরা করি। বলছে তোরা তো 3 ভাই হাফেজ, তোদের মর্যাদা আমাদের থেকে অনেক বেশি। এমন দুনিয়াতে যেমন আমরা একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে থাকি, একই পাড়ায় থাকি, একই জায়গায় বাড়ি, ওঠা বসা চলাফেরা একসঙ্গে, নামাজ রোজা সব আমাদের হয় একসঙ্গে। তাই তোদের সম্মান মর্যাদা বেশি বলে তোদেরকে জান্নাতে আল্লাহ উঁচু মাকাম দেবে। আমরা তো সাধারণ মানুষ, ওই জায়গায় যেতে পারবো না, তাই তোদের সঙ্গে থাকতে চাই। তাই আমরা একটু বেশি করে ইবাদত করি। যদি তোরা 2 রাকাত নামাজ পড়ি, আমরা 4 রাকাত পড়ি। তোরা 2 টাকা দান করলে আমরা 4 টাকা করার চেষ্টা করি। কারণ হলো তোদের সঙ্গে যেন আমরা জান্নাত পাই, তোদের সঙ্গে জান্নাতে থাকতে পারি, এটার প্রতিযোগিতা আমরা করি। রে বাদশা জাহাপানা, দেখলাম ওই আমাদের 10-12 জন সঙ্গী সাথী আমাদের আগে বেশি দান করার বদৌলতে আমি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জান্নাতের পাখি করে নাই। এই 10-12 জনকে দেখতে পেলাম, আমাদের চরম চোখে দেখলাম এরা কিনা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াইতেছে, কিন্তু আমরা এখনো হতে পারলাম না। আমরা জান্নাতের পাখি হওয়ার লেগে কান্না করি, তারা জান্নাতি হয়ে গেল, জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায়। আমরা এখনো শহীদ হতে পারলাম না, এখনো জান্নাতি হতে পারলাম। একটু জোরে হবে না? ওই সঙ্গী সাথীরা জান্নাতি হয়ে গেল রে বাদশা, তাই আমরা কান্না করি। বাদশা বলে এদের দ্বারা আর হবে না, এরা জান্নাত পায়, এরা মরণের ভেতরে সুখ পায়, এরা মরণের ভিতরেও শান্তি পায়। রে জল্লাদ, আর একটা মুহূর্ত দেরি করিস না, 3 ভাইকে একটা একটা করে শেষ করে দে। লাঙ্গা তরবারি আবার জল্লাদ সোজা করে তুললেন। 3 ভাইয়ের ভিতরে প্রথম বড় ভাইকে ধরলেন। শেষবারের মতো বড় ভাইকে জিজ্ঞাসা করা হলো, এই বড় ভাই তুমি বলো, শেষবারের মতো একবার জবাব দাও, বলতে পারো কি তুমি কি ঈমানটা ছেড়ে দেবে, খ্রিস্টান ধর্ম কি পালন করবে? ওই সময় দীপ্ত কণ্ঠে রাজ দরবারে
ওই তরবারির সামনে বলেছিল, রে বাদশা যা বানা, প্রথমে যা বলেছি মাঝেও যা বলেছি, এবং এই তরবারির সামনে দাঁড়িয়ে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলাম, আমাদের যত সময় জান থাকবে, আমাদের যত সময় আমাদের দেহে মাথা থাকবে, এক ফোঁটা রক্ত থাকবে, তত সময় ইমানের কলেমার ইমান ছেড়ে দেব না। ওই সময় বলতে লাগলাম, রে জল্লাদ আর দেরি করিস না। মুহূর্তের ভিতরে জল্লাদ লাঙ্গা তরবারি খানা তুলে নিলেন। বড় হাফেজে কোরআনটা সঙ্গে সঙ্গে আবার আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে শেষবারের মতো ঈমানের কলেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত কলেমা পড়ার সুযোগ পেয়েছিলেন, পুরা কলেমা পড়ার সুযোগ পাই নাই। এই হাফ কলেমা যেই পড়া হলো, আর লম্বা তরবারি নিয়ে জাল্লাদ মুহূর্তের ভিতরে বড় হাফেজে কোরআনের গলায় পড়ে গেল। মুহূর্তের ভিতরে চিরচ্ছেদ হয়ে গেল, দেহ আলাদা দিকে পড়তে লাগলো, আর মাথাটা উল্টা সাইডে জমিনে পড়ছে, আর কাটা মাথা থেকে কলেমার বাকি অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলেমার বাকি অংশ ওই কাটা মাথা থেকে যখন আওয়াজটা বাইর হয়ে যায়, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে তিনি লেখেন, জল্লাদের মুহূর্তের ভিতরে হাত থেকে লাঙ্গা তরবারিটা জমিনে পড়ে যায়, থরথর করে কাঁপতে থাকে। আর এদিকে বড় হাফেজে কোরআনটা শহীদ হয়ে গেল। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাইটা শহীদ হয়ে গেল, তরবারিটা জমিনে পড়ে গেল। জল্লাদ থরথর করে কাঁপে। পরে জল্লাদকে জিজ্ঞাসা করা হলো, রে জল্লাদ, তুই থরথর করে কাঁপছিলিস কেন? ওই সময় জল্লাদ বর্ণনা করে, আমি চিন্তা করলাম, ইসলাম যদি মিথ্যা হবে, ঈমান যদি, ঈমানওয়ালা কলেমা যদি মিথ্যা হবে, তাহলে কাটা মাথা থেকে কিভাবে বাকি অংশ উচ্চারিত হয়? আমি জল্লাদ ভেবে পাই না, তাই আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। ওদিকে লাঙ্গা তরবারি খারাপ যখন জমিনে পড়ে গেল, পিছন থেকে রাজদরবারে রোমান বাদশা হুঙ্কার ছাড়ে, রে জল্লাদ, তুই কারে ডরাস, তুই কারে ভয় পাস, তুই তরবারি ফেলে দিলি কেন? তোল তরবারি তুলে নিয়ে এবার কোন ভাইয়ের পালা? কোন ভাইয়ের পালা? মেজো ভাইয়ের পালা। মেজো ভাইটাকে ধর, তরবারি খানা তুলে নে। লাঙ্গা তরবারি আর জল্লাদ তুলতে পারে না। ভাইয়ের আমার, ওই সময় লাঙ্গা তরবারি খানা যখন না তুলছে, জল্লাদকে লক্ষ্য করে পিছন থেকে রোমান বাদশা হুঙ্কার দেয়। রে বাদশা বলে, তুই কারে ডরাস, ভয় পাস? আমি বাদশা তো পিছনে বসা, আমার রাজ দরবারে বিচার চলছে, অতএব আমি বাদশা যদি তরবারি আমার তুলতে হয়, প্রথমে কিন্তু তোর শিরচ্ছেদ করব, তারপরে এই দুই ভাইকে ধরব। এই মনে হয়, শোনো শোনো মানিকরা, শোনো, এত কথা বললে পারা যায় বাবু? তাহলে যদি আমার তোমরা না শোনো, তাহলে দোয়া করে দিই। বাইরে আমার গভীর মনোযোগ করেন, অবাক হয়ে যাবেন। অটল কারে বলে, অচল করে বলে। রোমান বাদশা ওই সময় বলে, রে জল্লাদ, তুই যদি তরবারি না তুলিস, আমি তরবারি তুলে নেব। হাতে নেওয়ার পরে তোদেরকে, এই জল্লাদ, তোকে আমি প্রথমে শেষ করব, তারপরে দুই ভাইকে ধরব। ভাইয়ের আমার মুহূর্তের ভিতরে মরণের ভয় কারবা না লাগে। পরে কিন্তু ওই জল্লাদ মুসলমান হয়ে গেছিলেন, সুবহানাল্লাহ বলেন। তখনও তো মুসলমান হয় নাই, মরণের ভয়ে তখন তো থাকবে।
মরণের ভয় কারবা না লাগে। ওই সময় লাঙ্গা তরবারি খানা মরণের ভয়ে হাত কাপা কাপা হাতে লাঙ্গা তরবারি খানা তুলে নিলেন। নিয়ে ওই সময় জল্লাদ এবার ধরলেন মেজো ভাইকে। এবার মেজো ভাই হাফেজ কোরআন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে শেষবারের মতো সেও পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলেমা যখন সে পড়তে লাগলো, ওই সময়তে যখন পুরা কলেমা পড়া হলো, তারপরে জল্লাদ তরবারি তার গলায় চালিয়ে দিল। যখন পুরা কলেমা পড়া হলো, তারপরে তরবারি চালালো, তারপরে মেজো ভাই শহীদ হয়ে গেল। জল্লাদকে জিজ্ঞাসা করা হলো, রে জল্লাদ তুই কেন পুরা কলেমা তাকে পড়তে দিলি? বলে ওই সময় আমার মনে ভয় পেয়ে গেছিলাম যে আমি যদি এরবেলা পুরা কলেমা পড়তে না দিতাম তাহলে তো ও কাটা মাথা থেকে তো আবার আওয়াজ করতো, আমি ভয় পেয়ে যেতাম। কাটা মাথা কথা বলতে পারে কি পারে না? বিশ্বাস আপনাদের আছে না নাই? আল্লাহর ঘোষণা হলো, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা মরে না, মরে না, মরে না, বরং তারা জীবিত। তোমরা তা বোঝো না। আল্লাহর ঘোষণা হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘোষণা হলো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তাহলে জীবিত অবস্থায় তাহলে কলেমা পড়া যেমন শহীদ হয়ে যাওয়ার পরেও তাদের তো কলেমা পড়াটাও তেমন কোনো ঘটনা না, কোনো অসুবিধা না হয়। যারা শহীদ হয়ে যায় তাদের খানা কিন্তু কবরে আল্লাহ পৌঁছে দেয়। বাইরে আমার শুধু তাই নয়, এই জায়গাতে মুহূর্তের ভিতরে মেজো ভাই যখন শহীদ হয়ে গেল, এবার কোন ভাইয়ের পালা? তাড়াতাড়ি করে বলেন কোন ভাই? আর বেশি সময় নেব না, অল্প সময়ে আখেরি মোনাজাত দিয়ে দেবো ভাইয়ের আমার। এবার দেখেন ছোট ভাইয়ের পালা। ওই সময় হাফেজে কোরআন মুহূর্তের ভিতরে ছোট ভাইটাকে জল্লাদ মারতে যাবে, এমন সময় দেখতে পাওয়া গেল পিছন থেকে একজন সঙ্গে সঙ্গে মন্ত্রী দৌড়ে দৌড়ে আসে। রে বাচ্চা যাবানা, না না না, আপনি ছোট ভাইটাকে মারবেন না, আপনি ছোট ভাইটাকে কতল করবেন না। বাচ্চা বলে কেন? বলছে একটা কারণ হলো আপনি তো বড় ভাইটাকে বাঁচাতে পারলেন না, তাকে আপনি খ্রিস্টান করাতে পারলেন না, মেজো ভাইটাকে পারলেন না, 10-12 জনকে শেষ করে দিলেন, তারাও তো খ্রিস্টানও হলো না। রে বাচ্চা জাহাবানা, তাহলে আপনার কাছে আমার আরজি হলো এই ছোট ভাইটাকে মারবেন না, আমার কাছে তুলে দেন। আর আমি সময় নিয়ে আমি আপনার কাছে চ্যালেঞ্জ করছি, এই 30 পারা কোরআনের হাফেজটাকে আমি খ্রিস্টান বানাবো। কিছু বুঝতে পারছেন আপনারা?